সোশ্যাল মিডিয়া, আমরা জানি সোশ্যাল মিডিয়া আমাদের অগ্রগতির সূচক তো বটেই, তবে সোশ্যাল মিডিয়ার ব্যবহারিক প্রয়োগটা জানাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের পরিসরটা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার জন্যই তো আমাদের আজকের আলোচনা, সোশ্যাল মিডিয়া শিক্ষা নাকি ভুল শিক্ষা। আরও একবার আলোচনা পর্বটা শুরু করার আগে আলাপ পর্বটা সেরে নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর সৌমেন ব্যানার্জি, প্রিন্সিপাল, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওয়েলকাম স্যার টু আওয়ার শো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনিন্দ দত্ত, ডেন, ক্যালকাটা বিজনেস স্কুল। নমস্কার স্যার। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মনোজিৎ রে, প্রিন্সিপাল, ব্যারাকপুর রাষ্ট্রপতি সুরেন্দ্রনাথ কলেজ। নমস্কার স্যার। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শঙ্কু বোস, গ্রুপ সিইও, টেকনো ইন্ডিয়া গ্রুপ। প্রথমেই আমি চলে যাই স্যার সৌমেন স্যারের কাছে। স্যার, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনযাত্রার অনেকটা বদল ঘটিয়েছে। আমরা মনে করি যে আমরা প্রত্যেকটা মুহূর্তকে নিজেকে আপডেট করার চেষ্টা করি একবার মোবাইলটা স্ক্রল করে নিয়ে। শিক্ষার্থীদের জন্য ঠিক কী কী সুবিধা এই সোশ্যাল প্ল্যাটফর্ম? প্রথমত আমরা এই 21st সেঞ্চুরি অর্থাৎ একবিংশ শতাব্দীতে যেটা দেখেছি সেটা হচ্ছে একটা ডিজিটাল অ্যাডভান্সমেন্ট, এবং এখানে স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট, এই সমস্ত আধুনিক প্রযুক্তির অ্যাপ্লিকেশন অত্যন্ত বেড়ে গেছে, এবং প্রত্যেকের হাতে আজকাল স্মার্টফোন পাওয়া যাচ্ছে। তো আমরা এই যে স্মার্টফোন মানেই আমরা সারা পৃথিবীতে কানেক্টেড হয়ে আছি। এবং কিভাবে কানেক্ট হয়ে আছি না, থ্রু সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, এই ধরনের কিছু প্ল্যাটফর্ম। এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর আজকে প্রত্যেকের হাতে, প্রায় সবার হাতেই একটা করে স্মার্টফোন আছে। এই স্মার্টফোনের মাধ্যমে যখন আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে কানেক্ট হই, আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের যে প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এখানে নানান ধরনের ইনফরমেশন, অ্যাডভার্টিসমেন্ট শেয়ার্ড হয়, এবং এর ফলে যে কোনো ছাত্রছাত্রী যে কোনো সময় যে কোনো রকম ইনফরমেশন খুব সহজেই তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পান। এবার আমি সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে ব্যবহার করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তো একটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে সে যখন মনে করে যে আমি কোনো কিছু লেখাপড়া জাতীয় কিছু আমি শিখব, তাহলে সে বইয়ের আগে প্রথম তার মোবাইল ফোনটা ইউজ করে। তো যে কোনো রকম কোনো ইনফরমেশন পেতে গেলে সে সঙ্গে সঙ্গে মোবাইলে রেফার করে দেখে নেয় যে তার ডিটেলসটা কী। তো এটা এক ধরনের শিক্ষা, সে ওখান থেকে শিক্ষা পাচ্ছে। সে যদি মনে করে যে আমি এই শিক্ষাটা পড়ে আমি কি কোন কোন এরিয়াতে আমি প্লেসমেন্ট পাবো, ইনস্ট্যান্টলি সে মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়া কানেক্ট করে সে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে যে তার এই পড়াশোনাটা করে তার কি চাকরির সুযোগ আছে। তো এটাও এক ধরনের ইনফরমেশন বা শিক্ষা। এবার প্রশ্ন হচ্ছে যে আজকের যে বিষয়টা, সোশ্যাল মিডিয়া শিক্ষা না ভুল শিক্ষা, সেটা ডিপেন্ড করছে। দেখুন, প্রথমত যদি আমি কিছু শিখতে চাই, তাহলে আমি ইনস্ট্যান্টলি মোবাইল থেকে একটা কিছু ইনফরমেশন পেতে পারি। তারপরে আমি যদি সেটাকে অন্য কিছুতে ভেরিফাই করি, অর্থাৎ এই প্রসঙ্গে আমরা আসবো, মানে ভুল শিক্ষা নাকি সেই প্রসঙ্গে আসবো। তবে তার আগে একবার স্যার আপনার কাছে, ডক্টর শঙ্কু স্যারের কাছে একবার জানতে চাইবো। স্যার, আমরা 2024-এ দাঁড়িয়ে রয়েছি। 2024-এ দাঁড়িয়ে কেন সামাজিক মিডিয়ার শিক্ষাটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে? কমন কোয়েশ্চেন পড়ে গেছে এই কারণে কয়েকটা আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স আমি ভাবলাম যে অনেকেই হয়তো জানানোর জন্যে যে ইন্ডিয়াতে এখন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাবাউট ক্লোজ টু 8 বিলিয়ন পপুলেশন। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট ফিগার যে টুথব্রাশের থেকে মোবাইল ফোন হচ্ছে ইম্পর্টেন্ট। 7.2 বিলিয়ন লোক হচ্ছে মোবাইল ফোন ইউজ করে ওয়ার্ল্ডে, আর ওয়ার্ল্ডে 3.5 বিলিয়ন লোক হচ্ছে যে টুথব্রাশ ইউজ করে। তারপরে আর এই মোবাইল ফোন 7.2 বিলিয়নের মধ্যে 6.5 বিলিয়ন লোকের হাতে স্মার্টফোন আছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে স্মার্টফোন যদি থাকে তাহলে কেন লোকে সোশ্যাল মিডিয়াটা এত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে না। মানে এটা হচ্ছে যে আপনি জোয়ারের এগেনস্টে যদি আপনি সাঁতার কাটতে যান, আপনাকে যেমন কষ্ট করতে হবে, তার জন্য জোয়ারটা এদিকে, এবং দেয়ার আর মাল্টিপল অ্যাডভান্টেজ। এবং আপনার এটা দেখার পরে সোশ্যাল মিডিয়ার শিক্ষা না ভুল শিক্ষা, বা সাপ না অভিশাপ, মানে যে সায়েন্স তো ঠিক আছে, সায়েন্সকে ইউজ করেই এত লোক মরে যাচ্ছে, নিউক্লিয়ার বোম তৈরি হচ্ছে, আবার এই সায়েন্সকে ইউজ করেই এত লোকের জীবন বেঁচে যাচ্ছে। তার জন্য হাউ ইউ ওয়ান্ট টু ইউজ দ্য সোশ্যাল মিডিয়া, দ্যাট ডিপেন্ডস অন দ্যাট। আমার কাছে খুব একটা পারফেক্ট এক্সাম্পল আছে।
শিলিগুড়িতে আমাদের স্কুল আছে, তো আমাদের স্কুলে চাকরি করতো ভদ্রলোক, ম্যাথসের টিচার। তো দেখা হলো, হঠাৎ করে ছেড়ে চলে গেছে, এখন ডিপিএসে পড়ায়। আই ফিল সো প্রাউড, মানে শিলিগুড়িতে বাচ্চাটা কোভিডের সময় যখন কেউ পড়াশোনাটা অলমোস্ট শেখে না, সেই সময় বাচ্চাটাই সোশ্যাল মিডিয়া ইউজ করে হি বিকাম এ গ্লোবাল সিটিজেন অফ ইউনাইটেড স্টেটস। এই যে ক্লাস 12-এর বাচ্চা, সে 4টে নাসা কম্পিটিশনে কম্পিট করেছে, সব সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে কানেক্ট করে। তো কোয়েশ্চেন হচ্ছে হাউ ইউ ওয়ান্টেড টু ইউজ, অ্যান্ড প্যারেন্টস হ্যাভ এ সিগনিফিক্যান্ট রেসপন্সিবিলিটি। আমিও শিক্ষা জগতের মধ্যে আছি, সর্বদাই মিট করি, সবারই বাবা মার একটা কথা যে ছেলেটাকে মোবাইল ফোন থেকে বের করতে পারি না। তো তার জন্য প্যারেন্টসের একটা সিগনিফিক্যান্ট রেসপন্সিবিলিটি বর্তায়, শুধু টিচারদের না, যে হাউ টু মেক মোবাইল ফোন ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি। স্যার ব্যবহারিক প্রয়োগটার উপরে আমাদের কন্ট্রোল রাখাটা খুব Absolutely. দরকার। আমি মনোজিৎ স্যারের কাছে একবার জানতে চাইবো স্যার, বলা হয় যে পড়াশোনাটা এখন মজার করে তুলতে, কারণ ডিজিটালাইজড হয়েছি আমরা, মজার ছলে পড়াশোনা। সেক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য যথাযথভাবে এই সোশ্যাল প্ল্যাটফর্মটা ইউজ করার জন্য কি কি শেখানো উচিত? প্রথম বিষয় যেটা বলবো, সোশ্যাল মিডিয়া এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। এমনকি অন্য যে মিডিয়াগুলো আছে তারাও সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। আপনি দেখুন প্রিন্ট মিডিয়া, যার অত্যন্ত গুরুত্ব ছিল আগে, সোশ্যাল মিডিয়াগুলোই ইম্পর্টেন্স পাওয়ার আগে, তারাও এখন সোশ্যাল মিডিয়াতে নিজেদের পেজ খুলেছে। ঘটনা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মূল মোটিভটা কি? ব্যবসা করা, বিজনেস। শিক্ষার্থীদের জন্য সোশ্যাল মিডিয়া তৈরি হয়নি। সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস, যত বেশি ভিউজ হবে তত বেশি অ্যাডভার্টাইজমেন্ট হবে, তত বেশি ইভেন উপভোক্তারা যারা ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া, তাদেরকেও তারা অনেক সময় অনেক ক্ষেত্রে পয়সা দিচ্ছে, অর্থ দিচ্ছে। ফলে ভাইরাল হওয়ার টেন্ডেন্সিটা অত্যন্ত বেশি, যেটা অত্যন্ত সমাজের পক্ষে বিপজ্জনক। গুজব ছড়িয়ে পড়া যে কোনো সমাজের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আবার বলছি, শিক্ষার্থীরা কিভাবে ব্যবহার করবে, দুটো জিনিস বলি। যে কোনো জিনিসকেই ভালোভাবে ব্যবহার করা যায়, খারাপভাবে ব্যবহার করা যায়। গুগলে গিয়ে আপনি সার্চ করছেন, একজন ডাক্তার দেখিয়ে এলেন, তিনি একটা প্রেসক্রিপশন দিলেন, কিছু ওষুধ লিখে দিলেন, কোন ওষুধটা কেন, কি প্রয়োজন, তারপর আপনি ডাক্তারের প্রেসক্রিপশনের উপর কারিগরি করে নিজের পছন্দ মতো কয়েকটি ওষুধ খেলেন, কয়েকটি খেলেন না। ভয়ঙ্কর ফল। আবার একজন টিচার ক্লাস নেওয়ার সময় তার ক্লাসটিকে ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন। স্টুডেন্টরা পরবর্তীকালে এটাকে রিভিউ করে দেখতে পারলো, আবার শুনতে পারলো ক্লাসটা। দুটো তাৎপর্য আলাদা। আপনি কিভাবে ব্যবহার করতে চান তার উপর খুব গুরুত্বপূর্ণ, কোন মিডিয়াকে। এটাই হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার মূল জায়গাটা। আমরা খারাপ অর্থে ব্যবহার করতে পারি, সমাজের ক্ষতি করতে পারি, সমাজের ভালো করতে পারি। কারা ব্যবহার করছে, কি কারণে ব্যবহার করছে, কি উদ্দেশ্য নিয়ে ব্যবহার করছে, এটাই ইম্পর্টেন্ট। একেবারেই স্যার, উদ্দেশ্যটা কোন উদ্দেশ্য নিয়ে ব্যবহার হচ্ছে সেটাই আমাদেরকে বুঝতে হবে। এই প্রসঙ্গে স্যার আপনার কাছে আসবো, ডক্টর অনিন্দ দত্ত স্যার। একটা সমীক্ষায় দেখা গেছে ৭৬,০০০ ভুয়ো ওয়েবসাইট ক্লিক করে প্রায় ৮ লাখেরও বেশি মানুষ প্রতারণার শিকার হয়েছে, বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়েছে, ফিশিং চক্র বলুন বা আর্থিকভাবে। সেক্ষেত্রে তো এই জায়গাটা আমাদের কোথাও না কোথাও বোঝা দরকার যে আমরা কোথায় ক্লিক করব বা কোথায় ক্লিক করব না, কোথায় নিজেদের ইনফরমেশন দেব। তো সেই শিক্ষাটা কিভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে? ওয়াটার সিক্স ইটস ওন লেভেল, নিজের জায়গায় নিজে জল ঠিক চলে আসবে। প্রথম দিকে নতুন এরকম কোনো প্রযুক্তি আসলে আমরা অল্প বিস্তর ভুল করেই থাকি। একটা জেনারেশন ভুল করবে, এটা গতের, এটা আটকাতে পারবেন না, কোনোভাবেই আটকাতে পারবেন না। এখন কনসাসনেস অনেক অনেক বেড়ে গেছে। একটা ফেক নিউজ আসলে গ্রুপের মধ্যেই আরও 4 জন হোয়াটসঅ্যাপে আপনাকে বলে দেবে যে এই নিউজটা ফেক নিউজ, এই নিউজটা ফেক নিউজ, এইটা ছড়িয়েও না, গ্রুপের মধ্যেই 4 জন বলে দেবে। এই ছবিটা পুরনো ছবি, অহেতুক দেওয়া হচ্ছে, গ্রুপের মধ্যেই 4 জন বলে দেবে। ফেক নিউজের যে প্রভাব ছিল আজ থেকে 1 বছর আগে বা 2 বছর আগে, সেই প্রভাব এখন আর নেই। আছে, নো ডাউট ফিশিংয়ের প্রবলেম আছে, নো ডাউট ফেক কলসের প্রভাব আছে, কিন্তু এরকমও নয় খুব গ্রামে বা প্রত্যন্ত গ্রামের দিকে কিছু লোক হয়তো এখনও জানেন না বা সেরকম, কিন্তু সেইভাবে জিনিসটা ছড়ায়নি। অ্যান্ড উইথ ডিউ কোর্স অফ টাইম আরও সময়ের সাথে এটা কেটে উঠবে। সমস্যাটা হচ্ছে
যে সোশ্যাল মিডিয়া ইজ এ হিউজ ওয়েভ, বিশাল বড় একটা শক্তি, এটাকে না বাদ দিয়ে ভাবা সম্ভব নয়। ক্লাসরুমের কথায় যদি আসি, আমরা একটা অন্যদিকে ঘুরে ক্লাসরুমের কথায় যদি আসি, তাহলে দেখতে পাবেন যে এই মারামারিটা না ভীষণ একটা আনইভেন কন্টেস্ট। একজন ভীষণ বড় ফাইটার হয়ে রয়েছে, এই ভ্লাদিমির চেকোরভস্কি টাইপের একটা লোক, আর পাড়ার বুচুনের সাথে মারামারি করতে দেওয়া হয়েছে। তো পাড়ার বেচারা ক্লাস 5-এর বুচুন কি মারামারি করবো ওর সাথে? তো সেরকম ইনস্ট্যান্ট আমি 4টে রিলস দেখতে পারি, 4টে ভিডিও দেখতে পারি, খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি, সেখানে চকে ব্ল্যাকবোর্ডে মাস্টারমশাই পড়িয়ে যাচ্ছেন। তো কতক্ষণ আমরা ধরে রাখতে পারবো? সোশ্যাল মিডিয়াটাকে যদি আমরা ইউজ করি না, প্রপার ওয়েতে যদি ইউজ করি, তাহলে বোধহয় অনেক ভালো হবে। এই ফিশিংয়ের ব্যাপারটাও কেটে যাবে, অ্যাওয়ারনেসটা আরও বাড়বে। এটা একটা দুষ্টু ব্যাপার, না ইউজ করো না, এই ব্যাপারটার থেকে প্রপার শিক্ষা দিলে বোধহয় আর একটু বেটার ওয়েতে আমরা ইউজ করতে পারবো এই পাওয়ারফুল মিডিয়ামটাকে। একেবারেই। ডক্টর সৌমের স্যারের কাছে একবার আমি আসবো। স্যার, আমরা সাম্প্রতিককালে দেখেছি বেশ কিছু গেম বাজারে এসেছিল, সোশ্যাল সাইটেও ঘুরছিল। সেই গেমে এতটা অ্যাডিক্টেড হয়ে গেছিলেন আমাদেরই ছাত্র সমাজ যে তারা একেবারে চরম পর্যায়েও গিয়েছিল। বিভিন্ন দেশে সেই গেমকে নিষিদ্ধও করা হয়েছিল এবং তারা সেই গেম ডাউনলোড করা থেকে শুরু করে, এবং আমাদের দেশে, আমাদের রাজ্যেও দেখা গেছে তারা চরম পদক্ষেপ নিয়েছে। সেক্ষেত্রে স্যার, কোথাও না কোথাও কি আমাদের স্কুলের মধ্যেও, বিদ্যালয় লেভেলেও, মানে শিক্ষকদেরকে আরও বেশি সচেতন করা উচিত নয় শিক্ষার্থীদের, যে সোশ্যাল সাইটে আমরা কি ব্যবহার করব আর কোনভাবে আমরা সেটা ইউজ করব? মানে ব্যবহারিক প্রয়োগের দিক থেকে তো স্কুল লেভেলে মনে হয় জোরটা আরও বেশি দেওয়া দরকার। দেখুন, একটা ছেলে বা মেয়ে যখন স্কুলে পড়ে, তার সেই রকম ম্যাচুরিটি লেভেল আসে না। তো তাকে শিক্ষা দেওয়ার মেন দায়িত্ব হচ্ছে সেই স্কুলের শিক্ষক মহাশয়ের। তাহলে আমি যদি জানি যে এই ধরনের গেম বা যেটা আছে, যেটা মানুষকে অ্যাডিক্টেড করে দেয় এবং সেটা তার অবনতির একটা প্রধান কারণ, তাহলে স্কুলের শিক্ষকের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট দায়িত্ব হচ্ছে যে যদি এই ধরনের কিছু গেম মার্কেটে অলরেডি অ্যাভেলেবেল থাকে, তাহলে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা। অ্যাওয়ারনেস যতক্ষণ না আমি ক্রিয়েট করতে পারছি, ততক্ষণ একটা ছোট্ট বাচ্চা বুঝতে পারবে না যে আমি ঠিক করছি না, আমি ভুল করছি। কারণ স্কুলে তার ম্যাচুরিটি লেভেলটা ঠিক অতটাও আসে না যে সে বুঝে যাবে যে না, আমি এটা ভুল করছি কি আমি ঠিক করছি। ও একটা অ্যাডিকশনের মধ্যে দিয়ে যায়। তাহলে শিক্ষক মহাশয় যদি তাকে অ্যাওয়্যার করে, দেখো এরকম একটা কিছু মার্কেটে আছে যেটাতে তুমি করো না, এটা করলে তোমার ক্ষতি হবে বা তোমার ভুল হবে বা তোমার এটা তোমার শিক্ষাটাকে নষ্ট করে দেবে, তাহলে ছেলে মেয়ে সঙ্গে সঙ্গে কি মাস্টারমশাইয়ের কথা তারা শুনবেই। কারণ মাস্টারমশাই তাদের কাছে একটা আইডল বা গুরু। তা তিনি যদি কিছু একটা বলেন, সঙ্গে সঙ্গে তার মধ্যে চেতনাটা বলবে না, আমার শিক্ষক এটা বান করেছে বা কি আমার মা বান করেছে, তাহলে আমি এটা করবো না। তাহলে শিক্ষকদের একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল হচ্ছে ফার্স্ট নিজেকে আপডেট করা যে মার্কেটে কি হচ্ছে, এবং ওয়ান্স আমি যখন নিজেকে আপডেট করলাম, আমি সেই অ্যাওয়ারনেসটা আমার ছাত্রছাত্রীদের মধ্যে স্প্রেড করব, যাতে সেই ভুলটা তারা না করে। একেবারেই। স্যার, আপনার কাছে আসবো। ডক্টর শঙ্কু স্যার, সমীক্ষাতে আমরা এও দেখেছি যে যারা যত বেশি সামাজিক মাধ্যমে অ্যাডিক্টেড, তারা তত বেশি হতাশাগ্রস্ত, কোথাও না কোথাও দুর্বলতার শিকার। সেক্ষেত্রে তো একটা সীমারেখা টানাটাও প্রয়োজন। এটা শুধু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে না, আমার মনে হয় ব্যালেন্স ইন লাইফ ইজ অলওয়েজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে আপনি কতটা অবধি যাবেন, কতটা অবধি, সেটা সোশ্যাল মিডিয়াও, সেটাই আমি বললাম যে কেউ হয়তো নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে, কাউকে হয়তো কন্ট্রোল করাতে হয় কাউকে দিয়ে, তাই না? কোনো সময় হয়তো প্যারেন্টস কন্ট্রোল করছে, কোনো সময় হয়তো টিচাররা কন্ট্রোল করছে, কত সময় হয়তো আপনার লাইফ পার্টনার কন্ট্রোল করছে। এবং তাই দেখেছেন যে সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে আপনি যদি কন্টিনিউয়াস স্যাড স্টোরি দেখতে থাকেন, first time you are sad, then you are again you're looking at the all sad references, obviously will be sad. তো সেই মুহূর্তে যে কি করা উচিত সেটা খুব ইম্পর্ট্যান্ট। তার জন্য বিয়ন্ড সোশ্যাল মিডিয়া আমার মনে হয়, যেটা আমি লেট রিয়েলাইজেশন, ইভেন আই স্টাডিড, আমার মনে হয় আমাদের প্রাইমারি এডুকেশন থেকে হায়ার সেকেন্ডারি এডুকেশন অবধি সমস্ত মানুষকে দুটো সাবজেক্ট পড়ানো খুব দরকার। একটা হচ্ছে ফিলোসফি আর একটা হচ্ছে যে সাইকোলজি। এই দুটো সাবজেক্টই পড়ানো হয় না। এই যে আজকে ধরুন সমাজের এত এথিক্স নিয়েই তো মেন সমস্যা। ধরুন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে অ্যাকাউন্টিংই শেখানো হয়েছে, তাকে কিন্তু শেখানো হয়নি যে কি করে ট্যাক্স ফাঁকি দেবে, কি করে ওকে ধোকা দেবে, এ করবে, তাই না? তার মানে এথিক্সটা শেখানো হয়নি। তো এর মূল কারণটা হচ্ছে পিপুল আর নট ফিলোসফিক্যাল। ওয়েন উই মেক দ্য ক্রাইম, আই থিঙ্ক আই হ্যাভ অল দ্য পাওয়ার অ্যান্ড অল দোজ থিংস। সেম থিং কামস টু দ্য সোশ্যাল মিডিয়া,
যে আপনি কতটা যাবেন ফিলোসফিক্যালি আপনাকে চিন্তা করতে হবে। ফিলোসফিক্যালি চিন্তা করলে পরে আমার মনে হয় যে ক্যান ম্যাচিওর অ্যান্ড ক্যান হ্যান্ডেল ইট, এবং সব কিছুর একটা ব্যালেন্স থাকা দরকার। আপনি ড্রিঙ্কস করতে ভালোবাসেন, আমি জানেন যে আপ টু 3 ইউ ক্যান ম্যানেজ, বাট বিয়ন্ড 3 ইউ উইল বি টক্সিকেটেড, বিয়ন্ড 5 ইউ উইল ফল, বিয়ন্ড 6 ইউ উইল হিট দ্য রোড। তো এটা সব কিছুতে একটা ব্যালেন্স থাকা দরকার। ব্যালেন্সটা কেউ নিজে কন্ট্রোল করতে পারে, কেউ কন্ট্রোল বাই সামবডি। স্যার এটাই মানে প্রত্যেককে একটা ব্যালেন্স রাখতে হবে এবং সেটা বোঝানোর জন্যও তো এগিয়ে আসতে হবে। স্যার আপনার কাছে আসবো। স্যার আমরা দেখেছি যে বিভিন্ন মানে আপনি যেমন কলেজের প্রিন্সিপাল, স্যার কলেজ পড়ুয়া যারা, তাদের মধ্যে দেখা গেছে যে বন্ধুরা ফটো আপলোড করেছে যে বাইরে ঘুরতে গেছে, তো সে পরিবারের মা বাবার সঙ্গে ঝামেলা করছে যে সে তো বাইরে গেছে, আমি কেন কাছের জায়গায় ঘুরতে যাব। মানে এই যে একটা কম্পেয়ার করে নিয়ে পারিবারিক সমস্যাও তো একটা কোথাও না কোথাও তৈরি হয়। সেক্ষেত্রে অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, অভিভাবকরা কিভাবে নিজেদের বাড়ির সন্তানদেরকে এভাবে এই বিষয়গুলো নিয়ে ডিল করবেন? আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি যে পড়াশোনার ক্ষেত্রটা ত্রিমুখী। যেমন ছাত্রছাত্রীরা একটা ত্রিভুজ যদি আঁকি, একটা কর্নারে থাকে, আরেকটা কোণে শিক্ষক শিক্ষিকারা, আরেকটা কোণে অভিভাবকরা। দেখুন, প্রাচীনকালে ভারতবর্ষে যেটা ছিল গুরুগৃহে শিক্ষার ব্যবস্থা, সেখানে গুরুগৃহে ছাত্ররা থাকতো, গুরুই সবটা দেখতেন, যেহেতু 24 ঘন্টাই তার কাছে থাকতো। এখন বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্কুলে কতক্ষণ থাকে? 24 ঘন্টার মধ্যে 5 থেকে 6 ঘন্টা। আমি স্কুল লেভেলের স্টুডেন্টদের কথা বলছি। বরং বেশি সময়টা থাকে পরিবারের সাথে। পরিবারের একটা বড় দায়িত্ব থেকে যায়, তাকে নৈতিক শিক্ষা এবং সোশ্যাল মিডিয়া কতটুকু সে ব্যবহার করবে, কতটুকুর বেশি ব্যবহার করবে না, এই ব্যাপারগুলি ছোট থেকে শেখানো। আপনি যেটা বলছেন তার বেসিক জায়গাটা যেটা, অন্য স্টুডেন্ট ছবি আপলোড করেছে বন্ধু, মেনে নিলাম, তাহলে বেসিক যে জায়গাটা তার মধ্যে আসছে সোশ্যাল মিডিয়া নয়, জেলাস। অন্যকে দেখে হিংসা করো না, এটা তো বেসিক জায়গা, একদম প্রাথমিক শিক্ষার একটা অংশ। এটা সে যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশ থেকে আহরণ করে। আমি পরিবেশ বলতে শুধু গার্জেনদের কথা বলছি না। শিক্ষা মানে তো কিছু একটা মার্কশিট আর কিছু নম্বর পাওয়া নয়। নিজেকে গ্লোবালি কম্পিটেন্ট করে তোলা আজকের দিনে। ডক্টর সৌমেন স্যার, এই জায়গা থেকে আসবো, যেমন উনি বললেন যে এটা কোনো একার চেষ্টা নয়, সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে, হাতে হাত মিলিয়ে, অভিভাবকদের, শিক্ষকদের। সেক্ষেত্রে কি এটা হাই টাইম যে স্কুলে একটা সেমিনার অ্যারেঞ্জ করা, মান্থলি বেসিসে হলেও, যেখানে আমরা পড়ুয়াদেরকে শেখাতে পারবো, বোঝাতে পারবো যে সীমারেখাটা কোথায় টানা প্রয়োজন? দেখুন, আমি প্রথমেই যেটা বললাম, এই সোশ্যাল মিডিয়াকে কিভাবে আপনি ব্যবহার করেন সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাওয়ারনেস করা। কারণ দেখবেন, এই যে আপনি আগে যে প্রশ্নটা করলেন, মানে একটা আমাদের মধ্যে প্রবণতা আছে যে আমরা কোথাও বেড়াতে গেলাম কি কোনো কিছু করলাম, আমি ফিরে এসেই যেটা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেবো। এই পোস্ট দেওয়ার ফলে যেটা আপনি বললেন যে সামাজিক একটা অবক্ষয় হচ্ছে, যে ও বেড়াতে গেছে বলে আমাকে কেন বেড়াতে নিয়ে যাবে না। তাহলে এখানে আমার যারা গার্জেন আছে, আমার মা বাবা বা আমার আত্মীয়, তাদের একটা ভূমিকা আছে ছেলে মেয়েকে বোঝানো যে যেটা ও করতে পারে সেটা সবসময় আমি করতে পারি, আমার পটভূমিকায় এটা সম্ভব নয়। আর স্কুল বা কলেজে যেটা ছাত্র টিচার বা আমাদের সমাজের যারা সচেতন মানুষ আছেন, তাদেরকে একটা সবাইকে ছাত্রছাত্রীদের, ইয়াং জেনারেশনদের, আমি ছাত্রছাত্রী ইয়াং জেনারেশন বলবো, মিলিতভাবে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। একদম অ্যাওয়ারনেস একেবারে। অনিত স্যার, আপনার থেকে, আমাদের অ্যাকচুয়ালি হাতে সময় খুব কম, আপনার থেকে জানতে চাইবো যে বিভিন্ন জায়গায় এই বিতর্ক ওঠে যে সামাজিক মাধ্যম কোথাও না কোথাও আমাদেরকে অসামাজিক করে তুলছে। আমরা স্কুলের বন্ধুদের সাথে যেইভাবে কানেক্টেড আছি এই মুহূর্তে, বা কলেজের বন্ধুদের সাথে যেইভাবে কানেক্টেড আছি, প্রতিদিন সকাল বিকেল কথা হচ্ছে, বা মায়ের হাঁটুর কী অবস্থা, আজকে আমেরিকায় বসে সে বলছে আর আমি এখানে চিকিৎসা করছি, কানেকশনটা অনেক বেশি কিছু ক্ষেত্রে। আগে লোকের সাথে দেখাই হতো না, 15 বছর বাদে দেখা হচ্ছে, এখন অন্তত হলে হয়। ইভেন কোভিডের সময় দেখেছি যেইভাবে আমরা ভিডিও কল করে একে অপরের সাথে কথা বলেছি, সত্যিই কি অসামাজিক করে তুলছে? আসলে এটা সোশ্যাল মিডিয়ার উপর দোষ চাপানো হচ্ছে। আমরা নিজেরা খুব ব্যস্ত হয়ে গেছি, এরপরে কি তারপরে কি, আরেকটু আনন্দ নিতে হবে, আরেকটু বেশি কিছু পেতে হবে, এই বলে একে অপরের জন্য সময় খুঁজে পাই না। ঠিক পুরোটা সোশ্যাল মিডিয়ার ঘাড়ে ফেলা যায় না বোধহয়। একেবারেই। আর স্যার আপনার থেকে একবার জানার চেষ্টা করব যে সেক্ষেত্রে অভিভাবকদের উদ্দেশ্যে, কারণ আমাদের সময় একেবারে কম, আপনি কি বার্তা দেবেন? আমি নিজেও কনফিউজ, আমি তো নিজে অভিভাবক। তো
And আমি জানি না যে how much I'm failure as a parent because my son is a 27 years old and I'm youngest of the 6 siblings. আমার যে affection বা bond ছিল because we are Bangladesh refugee family. Sir, we you did were not- learning from him or he is learning from you? যে আমি আমার ছেলের সাথে আমার মনে হয় যে আমি আমার ছেলেকে অনেক কিছু দিয়েছি অল মেটেরিয়ালিস্টিক অল ফিডুসিয়ারি রেসপন্সিবিলিটি কম্পেয়ার টু মাই প্যারেন্টস হোয়াট দে ডিড বাট আই হ্যাড এ মোর বন্ডিং টু মাই ব্রাদার বিফোর আই লেফট ইন্ডিয়া বিকজ আমরা একটা বাড়ি থেকে বিলং করতাম আমাদের বাড়ি থেকে বিদেশে যেতে দিত না কিন্তু মাকে আমি যেহেতু ছোটো ছিলাম প্রমিস করে গেছিলাম যে এভরি 3 months আই উইল কাম অ্যান্ড ভিজিট ইউ বিকজ আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট আই ওয়াজ কারেন্ট ডার্লিং সন্স অফ ইট তো ইউএস থেকে প্রতি 1 সপ্তাহের জন্য মার কাছে এসেছি আমার ছেলে এখন ইউএসএ থাকে ধরুন বছরে একবার তাও টিকিটটা এখনও 27 হি ইজ ওয়ার্কিং স্টিল আমি যদি টিকিট না কাটি ও কিন্তু আসবে না তো দ্যাটস দ্য ডিফারেন্স তো তার জন্যে ইটস এ চ্যালেঞ্জিং টাইম আই থিঙ্ক অ্যাজ এ প্যারেন্টস কোনো টেক্সট বুক নেই চ্যাট জিপিটি নেই কেউ কিছু বলতে পারবে না কীভাবে ইটস অ্যাডপ্ট করতে হবে অ্যান্ড এভরি সিচুয়েশন ইজ এ ডিফারেন্ট টু ডিফারেন্ট কিছু মানে ভেরি ডিফিকাল্ট ভারসাম্যতাটাও আমাদেরকে বজায় রাখতে আই হ্যাভ হবে। one prescription for a parents that what to do what not to do for the social media কিসে সাড়া দেব কিসে হইচই করব না সেটা বোধহয় আমাদেরকে হাই টাইম নিজেদেরকেই বুঝে নিতে হবে।